আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করছিল। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন দ্বীনের শরীয়তের কথা আলাপ আলোচনা করছিল, দেখতে পাওয়া বাবা আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহ নবীর দুই চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহর নবীর চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যাচ্ছে। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এমন করে কাঁদেন? আপনি কিসের জন্য কাঁদেন? আপনার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আপনার কান্নার কারণটা কি আমরা শুনতে পারি? নবী আমার ওই সময় সাহাবীদেরকে বলেছিল, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় যুদ্ধাবাজ, সব থেকে বড় শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তি, যার নাম হলো আমর। ওই আমর আল্লাহ পাকের খানায় কাবা ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না মেরে দেবে, আমাকে যতক্ষণ কতল না করবে, ওই আমর এক ফোঁটা পানি পান করবে না। এদিকে আমর খানায় কাবা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, ও খানায় কাবার মালিক আল্লাহ, আমি দ্বীনের নবীকে যতক্ষণ শেষ না করব, আমি ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি পান করব না। কাকে শেষ করবে? এই কাকে? আল্লাহর নবীকে কে শেষ করবে? ওমর নয়, কিন্তু হযরতে উমর আল্লাহর নবীর গলা কাটতে গিয়েছিল, হযরতে উমর আলাদা, এটা হচ্ছে আমর। কি নাম বলেছি? আমর। এই আমর কি ব্যক্তি? একটু শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীর জমিনে সবথেকে বড় যুদ্ধাবাজ আমাকে মেরে দেওয়ার জন্য খানায় কাবা ছুঁয়ে প্রতিজ্ঞা করে আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি ওই কারণে কাঁদতেছি, আমি রাসূলুল্লাহ ওই না কথা মনে করে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি জানতে চাই ওই আমরের সঙ্গে কে যুদ্ধ করবে? আমি রাসূলুল্লাহ আমার হয়ে তোমরা কে যুদ্ধ করবে একটু বলো। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর ব্যক্তিটা কেমন? আমর ব্যক্তিটা কেমন? আমাদের সঙ্গে যদি একটু বর্ণনা দেন, আমাদের একটু চিন্তায় সুবিধা হবে। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, নবী আমার ওই সময় সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা রে, আমর হলো তার নাম, যে সকালবেলা খায় 25 কিলো গোশত আর সন্ধ্যাবেলা খায় 21 কিলো গোশত। সকালবেলা নাস্তা করে কত কিলো গোশত দিয়ে? 25 কিলো। আর রাতের সন্ধ্যাবেলা কতটা?
21 কিলো, তাহলে 21 আর 25 কত হলো? 46 কিলো যে মানুষটা খায় তার সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা কারো আছে? সে মানুষ না হাতি? হ্যাঁ, সে মানুষ নাকি হাতি? আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বর্ণনা দেন আমর কার নাম একটু দেখি, আমরটা কে, সে কি খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমর হলো তার নাম যে সকালবেলা নাস্তা করে 25 কিলো গোশত দিয়ে এবং সন্ধ্যাবেলা নাস্তা করে 21 কিলো গোশত দিয়ে, সে দিনে 25 আর 21 46 কিলো খায়। এই কথা শুনে সাহাবীরা কেউ আর দাঁড়ায় না, ভয়তে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি দেখতে চাই কে আমার পক্ষে যুদ্ধ করতে চাও সে আমরের সাথে। আল্লাহ নবী এমন করে বলতে লাগে, কেউ উঠে দাঁড়ায় না। নবী আমার একবার নয়, দুবার নয়, তিনবার বলতে লাগলো কথাটা, কে আমার সাথে আমার পক্ষে যুদ্ধ করবে, কে আমার ভয়ে আমরের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর কথায় কেউ দাঁড়ায় না। আল্লাহ নবী যখন বারবার বলে, অবশেষে দেখা গেল বাবা আল্লাহ নবীর চাচাতো ভাই 10 থেকে 11 বছর যার বয়স, হযরতে আলী দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কে দাঁড়িয়েছে? হযরতে আলী। বয়স কত? 10 থেকে 11 বছর বয়স। সে তো পিচ্চি, ছোট্ট বাচ্চা না? 10-11 বছর বয়স মানে সে বাচ্চা কিভাবে আমরের সঙ্গে যুদ্ধ করবে? হযরতে আলী যখন দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল বলছে, তুমি উঠলে কেন? যারা ওঠার মতো তারা উঠছে না, তুমি কেন উঠছো? বসো। আল্লাহ রাসূল হযরতে আলীকে বসিয়ে দিল। ও আমার ভাইরা, আল্লাহ নবী আবার বলতে লাগে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আমরের সঙ্গে কে যুদ্ধ করবে। তোমাদের মধ্যে কে কেউ নাই যে আমরের সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ নবী আবার বলতে লাগলো, এমন করে একবার নয়, দুবার নয়, তিনবার বলার পরে যখন কেউ দাঁড়ায় না, দেখা গেল আল্লাহ নবীর চাচাতো ভাই হযরতে আলী দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী যখন দ্বিতীয়বার উঠে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূলের তামবিক, বসো, তুমি পিচ্চি, বারবার তুমি উঠছো। জানো আমরকে 46 কিলো দিনই গোশত খায়, আর সে আমরের সঙ্গে তুমি যুদ্ধ করবে? হাতি হয়ে মশা হয়ে হাতির সঙ্গে যুদ্ধ করবে? বসো। হযরতে আলীকে তামবিক করে আল্লাহ রাসূল বসিয়ে দিল। ও নবী আমার, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আবার বলতে লাগে, ও সাহাবীরা, তোমরা কে আছো আমার পক্ষে হয়ে যুদ্ধ করবে, ইসলামের পক্ষে হয়ে যুদ্ধ করবে? আল্লাহ নবীর কথা শুনে কেউ একবারের জন্য দাঁড়ায় না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যখন অপমান হয়, হযরতে আলী তৃতীয়বার আবার দাঁড়িয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী দেখছে যে আল্লাহ রাসূল অপমান হবে, না আমি সহ্য করব না। হযরতে আলী তৃতীয়বার আবার দাঁড়িয়ে গেল। হযরতে আলী যখন তৃতীয়বার দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল হাত দুটো লম্বা করে দিল। হযরতে আলীকে ডাকছে, আসো, তুমি আমার মুখের মধ্যে আসো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হযরতে আলীকে হাতটা লম্বা করে ডাকলো, আসো আমার বুকের মধ্যে আসো। হযরতে আলীকে যখন বুকের মধ্যে ডেকে নিল, হযরতে আলীকে জড়িয়ে ধরে বলল, ও বাবা আলী,
তুমি কি আমাকে ভীষণ ভালোবাসো? আল্লাহ নবী হযরত আলী বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এতটা ভালোবাসি, আমি আপনাকে এতটা মহব্বত করি, আমি আমার জীবনের চাইতে আপনাকে আমি হাজার হাজার গুণে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অপমান হচ্ছেন, আমি আলী সহ্য করতে পারলাম না, ওই কারণে আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী হযরত আলীকে বলে ও বাবা আলী, আমার তো হলো তার নাম যে দিনে 46 কিলো গোশত দিয়ে রাস্তা করে, তুমি কি তার সঙ্গে পারবে? সে তো তোমার মেরে দেবে। আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একবার নয়, আমাকে দুইবার নয়, আমি আপনার জন্য আর আল্লাহর জন্য আমি আমার এই জীবনকে একবার আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি না। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে যদি একবার ছাড়া হাজার বার পাঠায়, হাজার বার ছাড়া লাখো বার পাঠায়, আমি লাখ লাখ বার পৃথিবীর জমিনে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমি আমার এই জীবনকে কুরবানি করতে দ্বিধা করব না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বলুন, আমি আমরের সঙ্গে যুদ্ধ করতে চাই, সে কত কিলো খায় আমার দেখার দরকার নাই, আমি যুদ্ধ করব, আমি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে যুদ্ধ করতে চাই, আপনি আমার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। যারা বুঝে তারা কোনো কথা বলে না, চুপচাপ, তারা যুদ্ধের ময়দানে যায় না। হযরত আলী ছোট বলছে কি যে কে 46 কিলো খায়, কে 1 মণ খায়, কে 400 কিলো খায়, ও দেখে আমার লাভ নাই, আমি আপনার জন্য আল্লাহর জন্য আমার এই জীবনটা পাখাটা অন্যদিকে ঘুরিয়ে দেন তো, আমার ঠান্ডা লেগেছে তো, আর গাড়িতে এসি ছেড়ে ছেড়ে তো কষ্ট, পাখাটা এমনি ঘুরিয়ে দেন ধরে। হ্যাঁ বন্ধ করে দেন, অসুবিধা নেই। দেখেন হযরতে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, আমি যুদ্ধ করতে চাই। আমি আমরকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে, আপনি আমার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলল, হযরতে আলীকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আল্লাহ রাসূল রেডি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আলীকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আল্লাহর নবী প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহ নবী হযরত ওসমানকে ডাকলো, ও বাবা ওসমান, যুদ্ধ করতে গেলে তো তরবারি লাগে, তরবারি কি আছে নাকি? আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার মতো তরবারি তো আমার কাছে না, আমার কাছে আছে ছাগল জবাই করা ছুরি, উট জবাই করা ছুরি, যে ছুরিটা 26 থেকে 27 ইঞ্চি লম্বা। বলছি ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করার জন্য যে বড় তরবারি লাগে ওই তরবারি আমার কাছে নাই, আমার কাছে আছে গরু ও ছাগল জবাই করার জন্য একটা ছুরি আছে। ছুরিটা কত বড়? 26 থেকে 27 ইঞ্চি। তো আল্লাহর নবী বলছে ছুরিটা কি শক্ত? বলছে না ইয়া রাসূলুল্লাহ, টিনের মতো নরম সরল। আল্লাহর রাসূল বলছে বাবা ওসমান, তুমি জানো ওই আমর যে তরবারি নিয়ে যুদ্ধ করে তার তরবারির ওজন হলো 5 মণ। কত মণ?
5 মণ 46 কিলো খায় আর 5 মণ তরবারি নিয়ে যুদ্ধ করবে না কি করবে 5 মণ মানে বুঝতে পারছেন কত বড় তরবারি আর তার কত ওয়েট শুধু ছেড়ে দিলে গর্দান কেটে কি হবে আলাদা হয়ে যাবে তরবারি চালানো লাগবে ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন নবী আমার হযরত উসমান কে বলল ও বাবা উসমান আমার হলো তার নাম যে ছুরি নিয়ে যুদ্ধ করে ওই ছুরির ওজন হলো 5 মণ আল্লাহ নবী বলল বাবা উসমান যাও চলে যাও তুমি জলদি করে চলে গিয়ে ওই তরবারিটা নিয়ে আসো আল্লাহ নবীর কথা শুনে হযরত উসমান বাড়িতে গিয়ে ওই তরবারি খানা নিয়ে চলে আসলো আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই নাম তরবারি আল্লাহ নবী তরবারি খানা হাতে নিয়ে দেখলো তরবারিটা বড় পলকা হয়ে গেছে তরবারিটা বড় দুর্বল তরবারি আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলে বাবা আলী ও বাবা আলী তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমরের কাছে তরবারিটা কিছুই না কেননা তার তরবারির ওজন হলো 5 মণ আর তোমার তরবারি হলো 26 থেকে 27 ইঞ্চি আবার তরবারিটা বেশি শক্ত নয় ও বাবা আলী তুমি কি তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার হাতে তরবারিটা তুলে দিন আর আপনি আমার জন্য দোয়া করেন আমার আত্মবিশ্বাস আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক আমার জয় করে দেবে বলুন সুবহানাল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার তরবারি 5 মণ কি 10 মণ দেখে আমার লাভ নাই আমার তরবারি পাতলা জয়ীফ কমজোর ঠিক আছে অসুবিধা নাই আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আপনার দোয়াটা কবুল করে যেন এই যুদ্ধে জয় করে দেয় বলুন সুবহান আল্লাহর নবী হযরত আলীকে জড়িয়ে ধরে হযরত আলীর কপালে চুমা দিয়ে বলল যাও আমি রাসূলুল্লাহ আমি তোমার জন্য দোয়া করে দিলাম বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহর নবী হযরত আলীর কপালে চুমা দিয়ে আল্লাহ নবী পাঠিয়ে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে যখন পাঠিয়ে দিল হযরত আলী থাকতে পারে না হযরত আলী গুটি পায় আমরের সামনে হাজির হয়ে গেল আমর হযরত আলীকে দেখে হাসে হযরত আলীকে বলে তুমি যখন পথ দিয়ে হেঁটে আসছিলে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলে কোন মানুষ কি আমার কথা তোমার সঙ্গে বলে না হযরত আলী ওই সময় বলে আমি তোমার বিষয়ে সব বর্ণনা শুনেছি কিন্তু তোমার বর্ণনা শুনে আমি বিন্দু পরিমাণ ভয় করি না বলুন সুবহানাল্লাহ হযরত আলী ওই পিচ্চি বলেছিল ওরে আমর রে তুই শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ নবীর চাচাতো ভাই আমি আলী বলছি তোর মত আমরকে তো চাচা বেঈমান তোকে ভয় করতে পারে আমি আলী তোকে ভয় করি না তুই শুনে রেখে দে জেনে রেখে দে ঈমানদার কখনো বেঈমানদের ভয় করে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আমর বলতে লাগে আল্লাহ নবীকে আমর বলতে লাগে ও আল্লাহ নবী চাচা ভাই আলী তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে আসো আমার গায়ে আঘাত করো আল্লাহ নবীর চাচা ভাই হযরত আলী ওই সময় বলেছিল ইসলাম কোনদিন মানুষের প্রথমে আঘাত করার আদেশ দেয় না বলুন সুবহানাল্লাহ
কি গো ইসলাম কি বলেছে মানুষের প্রথমে আঘাত করো? বলেনি। আল্লাহর নবীর জামানায় একজন পারস্যের বাদশা চিঠি পাঠিয়েছিল। এই পারস্যের বাদশা যখন চিঠি পাঠিয়েছিল আল্লাহর রাসূলের জামানায়, এই চিঠিতে আজে বাজে কথা লিখেছিল। তো আল্লাহর রাসূল একটা ফান্ড তৈরি করেছিল যুদ্ধের ময়দানে তানার শক্তিশালী করার জন্য একটা ফান্ড করেছিল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পারস্যের বাদশার সঙ্গে যুদ্ধ করবে সেই পর্যন্ত আল্লাহর রাসূল হায়াতে ছিল না। আল্লাহর রাসূল ইন্তেকাল করার পরে ক্ষমতায় এসেছিল হযরত আবু বকর হুজুর। হযরত আবু বকর হুজুরের পরে ক্ষমতায় এসেছিল হযরতে কে? উমর। ওই হযরতে উমরের মাথায় ছিল সেই কথাটা যে আমার রাসূলকে গালি দিয়েছিল, আমার রাসূলকে আজে বাজে কথা বলেছিল। উমর ওই কথা মনে রেখে দিয়ে সেই পারস্যের বাদশার এলাকায় বর্ডারে হযরত উমর সেনা পাঠিয়ে দিয়েছিল, যাও পারস্যের বাদশার সেই সীমান্তের বর্ডারে গিয়ে তাদেরকে ঘেরাও করবে, তারা আমাদের আক্রমণ করার আগে তাদেরকে তোমরা ধরে বন্দী করবে। কিন্তু একটা কথা বলেছিল, তাদেরকে যেন মারবে না। কি করবে না? মারবে না। যদি তারা প্রথমে আঘাত করে তারপর তুমি আঘাত করবে, তার আগে যেন তাদের গায়ে হাত তুলবে না। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এটা রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল বলল, বাবা আলী যাও, তুমি যেন প্রথমে আমরের গায়ে হাত তুলবে না। আমর বল, আমার মারো। আমরকে বলছেন, না আমি তোমার মারতে পারবো না, তুমি আগে আমার গায়ে আঘাত করো, তারপরে আমি তোমার গায়ে আঘাত করব। এবারে যুদ্ধ শুরু হয়ে গেল। আমর মারবে, 5 মণ তরবারি তুলেছে, রেডি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন আল্লাহ নবীর চাচা ভাই হযরত আলী আমারকে বলতে লাগে, তুমি আমার গায়ে আঘাত করো, তারপরে আমি তোমাকে আঘাত করব। আল্লাহ নবীর চাচা ভাই আমরকে যখন এই কথা বলল, আমার আল্লাহ নবীর চাচা ভাই হযরত আলীকে মেরে দেবে, হযরত আলীকে শহীদ করে দেবে। আমার যে 5 মণের তরবারি তুলেছে, আর আমার আল্লাহ পাকের হুকুমে আমরের সেই তরবারিটা তক্তায় পরিণত হয়ে গেছে। জোরে বলে, হযরতে আলীকে মারবে, তরবারি তুলেছে 5 মণের তরবারি, আল্লাহর হুকুমে আমরের তরবারিটা কাট হয়ে গেছে, তক্তায় পরিণত হয়ে গেছে। আর কি দিয়ে বারাবাত করবে? কি গো আল্লাহ পারে না? পারে তো নাকি? আল্লাহ এই পৃথিবীটাকে সূচের ছিদ্র দিয়ে গলিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের তরবারিটা কাটে তক্তায় রূপান্তরিত করে দিল। ও আমার ভাইজানেরা, হযরত আলীকে বলতে লাগে, ও নবীর চাচা ভাই আলী, এবারে তুমি আমার গায়ে আঘাত করো। হযরত আলী এবারে আমরকে মারবে, সেই ছোট তরবারি তুলেছে। আল্লাহ নবীর চাচা ভাই হযরত আলী আমরকে মারবে, তার গর্দান কেটে দেবে। হযরত আলী সে তো ছোট, আর আমর তো বড় লম্বা। তার তরবারিটা যখন, তার 5 মণের তরবারিটা যখন কাটে পরিণত হয়ে গেছে, হযরত আলী সেই তরবারির উপরে উঠে দাঁড়িয়েছে, তার তক্তার উপরে উঠে দাঁড়িয়েছে। সেই ছোট আলীর তক্তার উপরে দাঁড়িয়ে আমরের গলায় তরবারি চালানো সুবিধা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী তো ছোট, এখন লাভ করে তার মার যাবে কি? যাবে না। আল্লাহ পাক যেই তরবারিটা তক্তায় পরিণত করে দিয়েছে,
ওই তরবারির উপরে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে একেবারে কোপ মারবে, গলা সোজাসুজি তরবারি, অথচ নিচেই দাঁড়িয়ে কোপ মারলে গলা সোজাসুজি হতো না। কিন্তু আল্লাহ পাকের ইশারা দেখুন, তরবারিটা যখন কাটে পরিণত হয়ে গেল, ওই তরবারির উপরে উঠে দাঁড়িয়েছে আর তরবারি উঁচু করছে, দেখছে তার গলা সোজাসুজি যাচ্ছে, একেবারে খাপে খাপ আব্দুল্লাহর বাপ এক কোপ দেবে, একদম পুরো কি হবে, আলাদা হয়ে যাবে। নিচে দাঁড়িয়ে ছিল তখন, যখন তরবারিটা তক্তা হয়নি, তখন কিন্তু তরবারি তুললে কিন্তু তার গলা পর্যন্ত যেত না, কিন্তু 5 মনের তরবারির উপরে উঠে দাঁড়িয়েছে, একদম তার গলা সোজা হয়ে গেছে, মারতে সুবিধা হয়েছে। ও আমার ভাই বোনেরা, হযরত আলী আমরের গলা সোজাসুজি তরবারি নিয়ে গেল। তরবারিটা গলায় কোপ মারার আগে, তরবারিটা নিয়ে গলায় কোপ মারতে যাবে, তার কোপ মারার আগে হযরত আলী দেখতে পেল আমরের গলাটা কেটে জমিনে পড়ে ছটছট করতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমরের গলায় কোপ মারতে যাব, তার আগে তার গলাটা কেটে গেছে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও বাবা আলী, অমন কথা বলতে না, কেননা কোন ঈমানদার, কোন বান্দা, কোন বান্দি যদি ইসলামের পক্ষে যুদ্ধ করে, তার যুদ্ধ করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত মিলে যায়। বলুন সুবহানাল্লাহ। সে যুদ্ধ করবে তার হাত দিয়ে, কিন্তু আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়ে ওই ঈমানদারকে যুদ্ধে জয় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলী, ওই ছোট্ট বাচ্চা আলীকে আমার আল্লাহ পাক জয় করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহু সাল্লি আলা। এতগুলো মানুষ দরুদ শরীফের এই হাল কেন বাবা? ঘুম লাগছে? ঘুম লাগছে নাকি? ঘুম লাগে বলেন, তাই মাইকে বলে দেই কমিটির ভাইরা এসে একটু লেপার কম্বল দিয়ে যাক নাকি? আর এখন তো গরমের সময় কম্বল দিলে হবে না, একটু জোরে জোরে উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি একটা গজল গাইব, সেই গজলটা আমার সঙ্গে আপনাদের বলতে হবে, যেহেতু আপনাদের বুঝতে পারছি ঘুম লেগেছে, একটু ঘুমের ঘোর ছাড়িয়ে নিতে হবে। কি গো, পারবেন তো নাকি? হ্যাঁ, এখন বাজে কটা? বাজে তো মাত্র 11:30, 10:30 বাজে। কি গো, আপনারা পারবেন? বলেন, আমার সঙ্গে গাইতে হবে আর জোরে বলতে হবে, যেন আপনাদের ঘুমটা ছেড়ে যায়। পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমার সঙ্গে পড়েন, আপনারা বলছেন না তো, মুখ বুজিয়ে বসে থাকলে কিন্তু বলবো না। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা
ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে তাই তো আশিক তৌফিক হলে তেরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা সাকা কামারা সিরাজ মুনিরা কুরআনে ঘোষণা সাকা কামারা সিরাজ মুনিরা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই কানা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল শুকনা গাছে নবী চিনল মুনাফিক চিনল না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআন এত
নবীজির শান কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি